যেমন রাত্রি হর্ষ হইছে কুকুর ভাই 6টা বাচ্চাতে ফুলের বাগানে গেছে গট্টটা খুঁড়ছে পাতিলের উপরে শুয়ে পড়ছে সন্তান দুধ খাইতেছে এদিক জরি ঘুষের বাতাসি ডাক দেওয়া ও আভা ও খুদা গো আমরা যেই কাজ করছি মানুষ সেই কাজ করে না মানুষের শর্ত হলো মানুষ আর আঙ্গুর শর্ত হলো কুইতে চলো যাবো ফুলের বাগানে যাই দৃষ্ট করে চা যে আমরা মরবার জন্য থিয়ে দিছি হ্যাঁ আর কুকুরের দুধ দিতেছে দেখবার ভাই হ্যাঁ ভাই বাগানে একটা খুঁটি ছিল খুঁটিটা ভাই টান দিয়ে তুলে কুকুরের কাছে দৌড়িল কুকুর পালের বয়ে ভাই শোয়া তুলে উঠে দৌড়িল কুকুর গেলে করে ফিরে এই দিক ভাই 2 রানী ছিল ভাই গর্তের মধ্যে দৃষ্ট করে চা কুকুরের দুধ খায় ওই বাচ্চা হা করে হাসতেছে দেখবার ওই নিশুতুরি নির্বংশ রে ও সারবার বিশাল কইটার বাজার দে হাও আমরা মার মুখে ঠিক গেছি আর পাতিলে বসে বলে হাসিতাছ এক সময় আঙ্গুর স্বামী যদি আইলো নি আঙ্গুর আগে তাহলে আঙ্গুর উপায় কি ওর সাইড বল দেই হারাই দিতে আমারে জরি ঘুষ কইতাছ ওই সেরি ওই সব বুদ্ধি সুদ্ধি থু আগে যে বুদ্ধি কইছিলাম ওই বুদ্ধি वाला আসিল একবারে যে পানির মধ্যে নিক্ষেপ করলাম নি টপস করে বলে টপস করে তোলাইয়ে 4 ডুক 5 ডুক পানি খালি মারা গেল তাহলে নও এখনই তাই করি হ্যাঁ এখন উঠে কত কি ভাই তাড়াতাড়ি করে পাতিলটা ধরলো কাপড় আসলে নিচে নিল আহা বুঝি নিয়ে করিল আহারা নিব বিদায় হইল যাই সইলা সানো বান্দার গাতে রে যাই সইলা সানো বান্দার গাতে রে সানো বান্দার গাতে রে মাঝে গেল আহা পাতিল বাহির করিল সাগরেতে নিখে বইতো করিল রে সাগরেতে নিখে বইতো করিল রে পানির মধ্যে ফেলে দিল আল্লাহর কুদরত কে বুঝিল আহা পাতিল পুহুরিতে না লাগিল রে আহা পাতিল পুহুরিতে না লাগিল রে আমরে বস ময়দান কি বলিব তাই আরে তো পাতিল যেমন ঘুরিতে সবাই পাতিল ঘুরে যেমন পানি রই পড়ে তুই রানী গেল চলে আপ পড়ে ওরে এই দিকে পাতিল যাব ধীরে ধীরে তাই উজান বাইরে চলে পাতিল বুঝি এইদিকে পাতিল যাব উজান বাইরে চলে যাদব মালি দেশে উপনীত হইলে যাদব মালি দেশে বুঝি উপনীত তাই মালিয়ার বাইরে যেমন শানু বান্দায় এখন করছে পাতিলটা যেমন ফেলে দিছে পাতিল কুইজেন বাইরে বাইরে যাদব মালি দেশে গেছে। যাদব পালির দেশে চলে গেল যাদব মালি দেশে যে গেছে মালিয়ার মাইলেনি শানু বান্দার ঘাটে আসে আর সেই মাইলেনি দৃষ্ট করে চা পাতিল দেখ পারবা পানির উপরে একটা পাতিল বসে সে দেখবার পায় পাতিল দিনে দেখে মালিরে মাইলেনি কয় ও মালি ও শোনো কি কি ওই যে দেখো একটা পাতিল আঙ্গুর দিকে আস্তে আস্তে ঘাটের দিকে আইতাছে হ্যাঁ তাহলে এই পাতিলটা তুমি এলা টানাতে যায়নি হাতাতে যায়নি হ এ খুদা গো ছোড়া সমহুনছি নদীতে বলে পাতিল বাইসে গেলে হ্যাঁ। দেওদানগর বলে বাচ্চা থাকে ওর মধ্যে হাসাই ওই পাতিল ধরন যাব না তে না তুমি পুরুষ মানুষ তাও ডরাও খুদা গো আমার ডর করতেছে ভাই গায়ের নাম বেটা তলি মদ্দার তোলে বলে মাগিটাই বলি মাইনেনি কইছে তুমি কোনো কাজই পাও না খুদা এক গো। কাজ করো দেওদানব জিনিসেন পরি যাই কিশোর হ্যাঁ হ্যাঁ আল্লাহ ভরসা আমি ভগবানের কি ভাই আমি যাব আমি সাঁতার দিব আমি পাতিল ধরবো কিন্তু একটা যুক্তি দেওদানব যদি আমার ধরে তাহলে তুমি একটা টান দাগর বাড়ির সামনে নিবে হ্যাঁ আমি এটা খুব পামু তোমারে মাইলেনি কাপড় বাঁধিল এই দিক ভাই সাগরের ভাই ঝাঁপ দিল সাগরে ঝাঁপ দিয়ে যায় পাতিলের জন্য ধরছে এখন ভাই কোন কাজ করে আস্তে আস্তে ভাই পাতিলটা ধরে নিয়ে কিনারে আসে আইসে পাতিলে ভাই গুসাই দৃষ্ট করেছে অতি সুন্দর একটা বাচ্চা দেখর মা বাচ্চাটি দেখে মাইলেনি ডাউনতে ডাইকে পাতিলটা আসলে করে নিয়ে গেল আপন করেছে ও তুমি তো জীবনে কোনোটাই ফেলে না হ্যাঁ খালি পাতিলে দিদি চাই দেহ আইসে আইসে মাইলে দিয়ে গেল ওই মাগি ওই মাগি তোর নাক ধইরা আগি আছে তোর নাক ধইরা আগি এই কাম করছে কেন এটা কি মানুষের সন্তান খুদা গো এটা কি মানুষের সন্তান না, এটা কি কুত্তের বাচ্চা মনে হয় হতে কোনো জিন পরিবারের সন্তান হইতে পারে হ হ আজকাই তো গরম ঠিয়া দিবি আজ নিশে হবো
সন্তান তো নিব আঙ্গুল দুজনের এক জাতায় দুই গার ভাঙবো দুই গার ভাই জ্বালাই দিব ভাঙে সন্তান নিয়ে যাবো মাইলানি কইতাছে কলে মরণ করি সয় কোন হলো ঘুম থাকতে আড়া খাবার নয় আরে কোন হলো ঘুম থাকতে আঠা খাবার নই না কোন এক বিন্দু জীবন থাকতে সন্তান দিবে নই তাই নাই হ্যাঁ এইটা বুঝলে ভাই কোন কাজ করলো এজে ও মাইলা কইতাছে এটা বাইর করবি কি ভাই এ খুদা এই বুদ্ধি পাও না হ্যাঁ, কি এই বুদ্ধি আমার কাছে আছে কি বুদ্ধি কছে ও স্বামী ও এটা শুনো কও। তোমার কাছে 100 টাকা দিলাম বাজারে যাবা হ্যাঁ। এক দরাকে একটা ডাকি কিনবে হ্যাঁ। আর একটা খাসির বাচ্চা কিনে দিবে হ্যাঁ। তারপরে সন্তান কিভাবে আপন করতে হয় হ্যাঁ। এই বুদ্ধি কিন্তু আমার কাছে জানা আছে তাই হ্যাঁ এখন করলো কি ওই কথাটা শুনে 100 টাকা নিল নিয়ে হেইরে ওই যে মাইলে হ্যাঁ বাজারে আস্তে আস্তে বাজার দিকে যাইতাছে আর মাইলের সন্তান ভাই এত খুশি হায়রে খুশি। আউলায়া মাথার বেরি ঘুরেছে এর পাগলি ও গো না জহনা যাবো আউলায়া মাথার বেরি ঘুরেছে এর পাগলি ও গো না জগত হইব তারপরে নজর করে বিশ্বের তীর তারে গোমারে ও গো না কত লাগো আহমাইলা বাজার গেল হাসনা চাকতি দেবনিল আহমাইলা ডাকি একটা ডাকি একটা দেবনিল আহমাইলা খুশি হইল যাই সইলে আপন গেল বছরে আহমাইলা খুশি হইল এদিকে ভাবে মনে মন ফসা হইলে রে বুঝি বাইরে গনিল আহবাদিল পেট আহদাদি পেট পেইবা আদিল পেটে দেবদিল আহমাইলান বাহাদুর হইল বাড়ি বাড়ি ঘুরি এমন সময় কাল কি বলিব তাই আগে তো মাইলেন ঘুরি বসল ঘুরে বাড়ি উজাবাড়ি ঘুরি দেইলে দিল কত বলু ঘুরতে গেল আশেপাশে মেয়েছেলে দেখে উল্টে পাই মাইলেন ঝরটা ওই বেলি নয় মাইলেনি কি হয়েছে কি হয়েছে কোথা তোমার এই বুড়ে বসে এই কাম খুদা খুদা গো বুইরা বয়সে দেওয়াছেন আমি তো ওই যে কোরবাজ বাড়ি গেছিলাম হ্যাঁ। ওই কোরবাজে একটা তাবিজ দিছিল ওই তাবিজের ভরে এই কামটাই হইছে তাই হ কোথা তোমার আউস দেখে আর বাসি নে খুদা গো আপনারা একটু দোয়া করবাই আমার হ্যাঁ, না হ্যাঁ। এই যে জুলাল সিটির বাড়ি হুম। এলাছেন দৌড়ে গেছে এলা বুলকে ও গেছে তা তো জামুই এই যে আমার তো কিছু নেই আলা দয়া ধর্ম করেছেন বেহেই খুদা গো এই যে হুনো হুনো কি ও মেলেনি ও। তোরে 2 হালি তেল দিলাম 1 হালি ডাল দিলাম আর 1 হালি কাঁচা কলা দিলাম এক হালি- তাই না সরি করে বইতে কুচুর কুচুর করে খাবি হ্যাঁ হ্যাঁ এখন করলো কি মাইলেনি আশেপাশে বাড়ি ঘুরে আহিরে একদিকে করে ভাই বাড়িতে এসে বসে আছে আই আই মাইলে দেখো তো ঘর মাইলে ও ও তুমি তো জীবনে কোনো নাই পাও না পুনরায় পাও নাই হ্যাঁ এখন এক কাজ যে আমি আশেপাশে মেয়ে ছেলে সব বইলে আইছি আমি সন্তানটা যখন বাহির করব তখন আশেপাশে মেয়ে ছেলে সব আসবো একটা মেয়ে ছেলে যেন বাড়ি ঢুকতে না পারে এখন করলো নাকি হ্যাঁ মাইলে এই কথাটা শুনে হ্যাঁ হ্যান তেলে নাড়ি কেন তোলে ফালাইলো দেবীবার আমাদের গপ্প করে খারই মাইরানি ভাই ঘরের ভিতরে গেল ঠাস করে বাড়িতে ভাই পাতিলটা ভাঙলো সন্তানটা বাহির করলো খাসির রক্ত জবই করে খাসির রক্তটা সন্তানের শরীরে দিল ডাইলে দিল আর মাইলের কাপড় চোপড়ের মধ্যে কিছু টানলো টাইলে এইদিক ভাই সন্তানের মারছে একটা সিহি আরে জিভে চিপি দিছে দেওয়ার সঙ্গে সঙ্গে ভাই কুত্তে আমুক ঢুকতেছে করেছি কি মারছে এখন করছে কি ওর সঙ্গে সঙ্গে মাইলে নিয়ে এক শিক্ষার
এখন করছি চিৎকারের সঙ্গে সঙ্গে আশেপাশে বাড়ির মেয়ে ছেলে যা আছে হ্যাঁ গো সব দৌড়ে দৌড়ে আইতাছে কারো মাথার কাপড় নাই কারো বুকো কাপড় নাই বান গাছের তোর হেবড়া গাছের হ্যাঁ। নিচ দিয়ে ঝাড়ার মধ্যে একটা দৌড়ে বিদায় হইছে তাই দেখতেছে মাইলে দেউরির মধ্যে দাঁড়াইছে ডাক্তার ওই মাইলে ওই এই মেলে সাজে সাজে হ্যাঁ ওই যাবার দিব না যাবার দিব না কে? তোর বাড়ি ফুলা হলো আমরা কোনদিন গেছিলাম ওই মাইলে ওটা কি কও তুমি দেখো তোমার কথা কোনো মিছিল হইলো না না আমি যাবার দিব না এই যে শুনো তোমার মাইলে নিজুল মোরে হ মোরে মোরে মোর আঙ্গুটাই বলবো হাসাই নাই হ হ এই কয়জনে কইতে যা কাম কর কয়জনে যায় মাইলেটা যাইতে দিব আর কয়জন লাভ দেও দেও হয় হইবেলা আজকে মাগির বেড়ি মাগি জি ভাই এইনি কইছে হ্যাঁ মাইলে তখন খালি ঘুরে নাঠি ঘুরে এলো তখন কেসা শুরু করছে তোমালে খালি আই খালা মাগি ও। এটা আমি ওইটারে কেসা মেরে ভাই ডালাম হইবেলা আজকে কেসাই হাবারে হাবুর কালা করে হলাই দিব হ্যাঁ জি ভাই এইনি কইছে কেডা গো নিজের ভাত খাই মাইলের কেসা খাবার ও দাও নিজের স্বামী কোনদিন কেসা দিবার ভাই নাই হ্যাঁ। আমি পড়া রাতের কেসা খাবার দামু কেসা খাবার যাবো যার যাবতে গেল ফিরে চলে এই দিক ভাই মাইলে নি আস্তে করে ভাই বাইর হলো সন্তানদার ভাই আস্তে করে কুশল করাইলো সিরা জামা জুবে দেখতে চাইলো ভাই পিঙ্গার ওই দিনে বসে হইলো হ্যাঁ গো হ্যাঁ। পিঙ্গার ওই দিনে বসে হচ্ছে এই দিক ভাই মাইলে এমনি খুশি মাইলে দেখতে হাইরে মাইলে নি ও মাইলে নি ও তোমার এত বীজ বীজা বুদ্ধি পুতা গবার কিসে বুদ্ধি হ্যাঁ কিসে বুদ্ধি কিসটা বুদ্ধি হও হ্যাঁ। তুমি বুদ্ধি না হলে এই সন্তান আর পাইলে কিনে মাইলে নি কইতে মাইলে ও তুমি একটা কাজ করো তো কি এটা ব্রাহ্মণটাই কিনে আসো ব্রাহ্মণে গুণা বাসা করে আমার সন্তানটার নাম রেখে দিব তুমি থা আমি তাড়াতাড়ি গেতাছি বামুনের অনুকে হও এইদিক ভাই সন্তান দেখে মাইলে এমন এরা খুশি হ্যাঁ জীবনে কোনো দিন আজিজ বিড়ি কিনে না এদিন দোহানো যায় স্টার সিগারেট একটা কিনে হ মধ্যে লাগাইয়ে মানে ভদ মধ্যে টান্দাছে দুই মাথার লাগাইয়ে দুই মাথা নাকায় মধ্যে টানতাছে হ হ হ্যাঁ মাইলে যাইতাছে আর কি কয় হ্যাঁ হাই গো মিষ্টির মধ্যে বসে গুলা তীর কইরর সুতর বালা সেই পিরিতি কাঁচা আবার কোন গেল হয় শরীর কালা জানা বয়সের পিরিতি বালা সেই পিরিতি কাঁচা আমার বন্ধু যদি থাকতো বাড়ি কিনা দিতাম আজিজ বিড়ি তিনি গদি হাগো বিড়ির মধ্যে আজিজ বিড়ি খাইতে ভালো পারছির বিড়ি দেখতে ভালো আবার আগ্রা করিলে তবে কি বলিব তাই হাইরে কথা বুঝি মাইলে বুঝি তাই কামুনি একটা দেব সঙ্গে দিলে ওরে আমার বাড়িতে আইসে মাইকা আমার বাড়িতে আইসে উপনীত হইলে এইদিকে তো ব্রাহ্মণ বসিল তাই বাসা করি পাশে যা করে এখন মাইলের ভারী ভাই বামুনায় দেখে সন্তানটা যে সুমুখে নিয়ে এসে এইদিক বামুন গুনা বাসা ও প্রকার চলি টাকার পার বিয়া করলাম জুকার পার চাইরে শুনুন নলে কার ধ্যাক ধ্যাক দেবিন তোর দুসের কথা বললাম তোর হাড়ি পাতিল বাংলাম তোর এবারে আমার সে কাজ বাড়িতে যায় পাশাপাশি গেলে কিছু কিছু পাওয়া যায় হুম। হাড়ির গুঁড়ো সাইর গুঁড়ো পানি হুম। এবারে আমার সে কোন খান্দে যায় জানি হ্যাঁ। আরে কৃষ্ণ কালো কালো সেই কানাই নদিয়াতে যায় দেখি হয়েছে নিমাই মিশা গুনা সবই বলো সত্য বলতে নাই যদি নাম না পাইতে কালো কৃষ্ণের মাথা খাই। তাই নাহি হ্যাঁ বাম গুনা বাসা করে দেখতাছে যে সন্তান কার হ আইসে কারণ আইসে কারণ আজিম শহরে আজিম বাদশাহ ছোট রানী ফুলমতির ঘরে জন্ম নিছে দুই রানীর চক্রান্তে বাসায় দিছে সাগরে সেখান থেকে মাইনে তুই লাইনা নিজের ছেলে বলে গ্রহণ করে নিছে গ্রহণ করে নিছে হাই বামুনে কইতাছে সত্য কথা তুমি কবা যায় আমার তো টেহা বলে কিছুই দিব না হ্যাঁ মাইলে জি গরম দেশ আর মাইলে নি আমার পেদানি ভাই করে সাইড সব দিব পেতানি বাই করে ছাইরে দিব তার দরকার নাই আমি বাদশা নাম
এবং মাইলের নাম মিলে থুবো। ওই দিন বামুনে সোনাহর মালি বলে নাম রাখছে। সোনাহর মালি বলে নাম রেখে দিল। সোনাহরটা হচ্ছে বাদশা, মালি প্রথম মালি এইগুলো নাম রাখলো। এদিক বাদশা ভাই, এদিক মালি আস্তে করে ভাই বিদায় করে দিল। কিন্তু বামুন বিদায় হলো মালির বড় ভাই, বড় ছেলে, বড় অদল। আহা সোনাহর কি বলিব, বয়স হয় বছর হইয়া গেল, কি এলো জাহান বাদশাহ যে শাদি করে বাদশাহ রানীর সঙ্গে, হ্যাঁ গো, এটা শর্ত মেনে শাদি করে নিয়েছে। কি শর্ত? কি হ্যাঁ শর্ত? রানী বলছে যে দেখো অস্বামী, তোমার কাছে আমি শাদি বলবো, কিন্তু আমি যে তোমার বাড়িতে যাব আম কাঠের একটা বাক্স নিয়ে যাবো। ওইটাই তো বড় লোকই ব্যবসা। আর 2 নম্বর শর্ত, আমি তোমার বাড়িতে যাব, এটা তামার ডঙ্কা নিয়ে যাবো। টঙ্কাটা নিয়ে আমার তুমি যে মন্দিরে রেখে দিবে, মন্দিরের দরজায় বাধা থাকতো। তাই তোমার বাড়ি যে উজির নাজির পাই তেদাম লাভ হইলা চেলা চতুর সব তুমি যে আমার স্বামী, আমার মন্দিরে প্রবেশ করার সময় তামার টাকায় বাড়িতে যাবা, তামার ডঙ্কায় বাড়িতে ওই মন্দিরে প্রবেশ করতে হবে। এইটা হইলা ভাই তুমি কাজ করবে। ওই বাচ্চা ওইটা টের না ভাইয়ে ভাই শর্ত ভাই না রানীর শাদি করে নিয়ে জাপান শহর গেছে। জাপান শহর যেমন গেছে, এই দিন জাহান বাদশা ডাক দেব তো উজিরের কাছে, উজির বউ কই তোমার কাছে, আমি যাব কিন্তু কাল সকালে উত্তর মুলুকে 12,000 লোকজন নিয়ে বানিশ করতে। এখন 12,000 লোক নিয়ে বানিশ করতে যাব। এই দিন ভাই আজটি পোষাই গেল, কুকির কষেরাও ছাদ পাখি বলে পোষাও পোষাও, মোহাম্মদের দিনের ডঙ্কা বাজে উঠলো, ফজর আজান মসজিদে দিচ্ছে। এই দিক ভাই সকালবেলা উজির ভাই 12,000 লোকজন হস্তিগুলো নিয়ে সাধন করতে হবে। চলছে আমার হাওয়ার গাড়ি গো, সখী নীল বাতাসে সোনার বাতাস, চলছে আমার হাওয়ার গাড়ি রে, হাওয়ার গাড়ি টম টম মে সুবাগানে, ও হাই নে সুবাগানে, রোজে গাগো বানাগো, সখী আমরা দিতে, সখী ফুলের বাতাসে, সখী জারে বাতাসে, সখী দিনা বাতাসে, জৈবন রে বিনা বাতাসে। আমার খালো দিব বলো দিব নাম জলেতে, খালো দিব বলো দিব নাম জলেতে, বাবা ভাই আমার বোমান গো সখী দিব, সখী পয়সা দিতে, সখী কেন্দ্র করতে, সখী মন খেতে, সখী কাজ করতে, এবার যাবো সিনো নদীতে। সিঙ্গি টাকি বলি মাসি লেবদিল হয়, লেবদিল হয়, মন মুদ রোজ পালে রে, আমরা সাইরা দিবা নয়, আমরা বাইনা দিবা নয়, আমরা সাইরা দিবা নয়, মনের মতো মানুষ পালে রে। রাগ রাগ করিয়া তোর কি বলি তাই, ধ্যান গালে দেখো বুঝি কি তোর ভাই, 12,000 বুঝি বুঝি চলে, যাদব মালির দেশে উপনীত হলে, যাদব মালির দেশে যেমন উপনীত তাই, সন্তান আজ করে গেল দেখো না রে ভাই, সন্তান আগনায় গেছে কি বলিব ওরে, তুমি কাছে বাক্সা টাক দিয়ে। এই লোকজন ও রাতে রাতে আর কোনোদিন যাওয়া যাবে না, সারাদিন হাতি ঘোড়া নাইছি, আজকে এখানে থাক তাম্বু করবো, হস্তি ঘোড়া ছেড়ে দিব, আজকে রাতে এখানে থাকবো, কাল সকালে উত্তর মুলুকে বানিশ করতে যাবো। এটি হলে ভাই 12,000 লোক তাম্বু করলো, হাতি ঘোড়া যা নিজে সব ছেড়ে দিল। এদি ভাই আল্লাহর কুদরতে রাত্রি ফর্সা হয়ে গেল, সকালবেলা হয়েছে। ওই যে ভাই যাদব মালির দেশে যে পোলা মান যা আছে, বানরের খেলা নিয়ে এলে জীবিত একবার আসে, 1-2 করে সব কিন্তু একখানো জড়ো হয়েছে। জড়ো হওয়ার সঙ্গে সঙ্গে ভাই দৃষ্ট করে চায়, জাপান বাদশার উজির অতি চালাক, উজির কইতাছে মহারাজ
ইয়া দেশে কোনো বাদশা সাই সদাগর আছে? আছে গো। এখন বাদশা বলতে উজিরের কাছে, উজির ও ও এটা তুমি কেমনে বুঝলা? ওই যে চায়ে দেখেন একটা বাচ্চা দেখা যায়, ভগবানের রাষ্ট্র। হ্যাঁ কপালে রাষ্ট্রিক জ্বলতেছে, ওইটা কোনো সাই সদাগর নারী রাজা বাদশা ছিল হবে। এইটা বলে ভাই কোন কাজ করলো? আস্তে আস্তে এদিকে জাফান বাদশা এবং উজির আস্তে আস্তে ভাই ওই যে সোনাহর মালির কাছে গেল। যাই হোক, অবাক ও এই যে কি কি তোমার নাম কি? খুদা গো, হ্যাঁ আমার নাম হও আমার নাম হলো গোরভারুনে, গোরভারুনে। গোলবার হইনে। হ তোমার আব্বার নাম? আব্বার নাম হলো আড়া। আড়া। হ তোমার গ্রামের নাম? গ্রামের নাম হলো ভাড় যায় না, ভাড় যায় না, চাইছে দিলে কোন সেও যায় না? পরীক্ষারি যায় না। কই রে এখন এইভাবে যে ভোজ করতে আছে এইটি ভাই সোনাহর মালি এমন বাড়ি এটা দেখাই দিছে এই যে ওই জাঙ্গর বাড়ি ভাই যাইয়ের দেহে যে সইরা বাড়ি হুলার বেড়া। বাতাস হম হমি যাইতাছে, পম হমি বাড়াইতাছে। হ উজির কথা মহারাজ এটা কি ওর বাড়ি করে? হ আপনারা আবার আমার সঙ্গে আসেন, আমি যাইতেছি আমার বাড়িতে। উজিরে বাপ জাফান পাশে একসঙ্গে গেল মালির বাড়ি। মালি ভাই চালাই দেখতেছেন ছেলের পাশে পাশে আরো দুজন মহাপুরুষ দুইটা আইতাছে। আরে মর্দা মানুষ রে। হ্যাঁ মালি কইতাছে, ওই মাগি ওই মাগি তোরে 100 বার না করছি, পড়া সন্তান করো নে হিস্তে। ওই আজকে আমার দেখে আইতাছে বলে পুলালারা। হ্যাঁ পুল আজকে নিয়ে যাবো নিয়ে যাবো। আজকে না যাবো গা। রাগ রাগ করতে করতে মালির বাড়িতে উঠলো। এদিক সোনাহর ভিতর বাড়ি গেল। এইদিক মালির কাছে উজিরে ডাক দিছে, মালি। ও জি ভাই মালি ডাক দিছে। মালি মনে করছে সন্তান নিয়ে বেড়াইছে। মালি কইতাছে আমার দুষ্ট নয়, মাগি নিয়ে আইছে। ওই মাগিরি দুষ, ওই মাগিরি দুষ 100 বার না করছি, পড়া সন্তান করো নে হিস্তে। হ্যাঁ হ্যাঁ এই সুযোগে সন্তান নেওয়া যাবে। সন্তান আসলে কিন্তু মালিরই না। এখন জাপান বাদশার উজিরে বলতেছে, ওই মালি ও আজকে 9 বছর ধরে একটা সন্তানটা হারানো গেছে, তাই খুঁজতে খুঁজতে আইয়া পাইছি তোমার কাছে। তুমি যে পালাবুস করছো এর প্রতিদান দিমু। এর প্রতিদান তোমারে দিব। ওই কই ভাই 1000 টাকার নোট এটা সম্মুখে দিছে। আল্লাহ রে। মালি জিন্দেগিতে দেখেন 500 টাকা 100 টাকা 1000 টাকার নোট পাই আর কোন হুশ আছে? হগো হ্যাঁ যাই হেরে ভাই সোনা হরের পাঞ্জা করে ধরে আনতে কেন সময় মাইলেনি দেখে চাটার আঘাত ধরে ঘুরা নাইতেছে। আর কেতকেতি বাইরেতাছে, কেতকেতি বাইরেতাছে। ওই গোলামের ঘরের গোলাম ও মোরা দেহ তুই কই না যাস? কোন কথা নেই তো, সন্তানটা ছাই দিলে মাইলে নিয়ে যাইতে ধরলো। হাই যেমন মাইলে আর মাইলে পারাহারি করতেছে, এদিকে জাফান বাদশা সোনা হরের ঘোড়ার পিষ্টে তুলে নিয়ে গুড়া ছাড়লো কিন্তু একবার ছাইরা এই দিতেছে। জাপান শহর বলে। এদিক ভাই আস্তে করে ভাই সোনা হর চার চার করে কাঁদতেছে। বেই সোনা গয়া পায়া আপা বে সোনা আমি শুনে হর বাইসে থাকলে কত টাকা দিব গো মোরা পাহে, কত টাকা দিব গো মোরা পাহে। তুই বলি গয়া সোনা হর কান্দে হাই গো পুরা পিষ্টাই বইসে মাইলানি কান্দে গো আল্লাহ দুলাই আইলো। নোঠাইলে গো সব লোক জয়ন হে, নোঠাইলে গো সব লোক জয়ন হে। মাইলানি কান্দে গো আল্লাহ হাই গো দুলাই আইলো উঠিয়া মতি কন্যা গো কান্দে তুকা বই জং। বহলে গো সব লোক জয়ন হে, বহলে গো সব লোক জয়ন হে। এক সাগায়া পরন রানী হাই গো আরেক সালা তার বুকে আরেক সালা মাথায় দিয়ে পুরা ডার
জাপান বাসা ভাই মাইলের গরত নিয়ে এক ছুটে ভাই জাপান শহরে গেছে বললারে যাই এই তামার ডঙ্কায় যেমন পিটন দিছে জাপান বাসা রানী বললারে চইঙ্গে উঠছে হ বাড়ি বাড়ি চাই দিছে স্বামীর ঘোড়ার সম্মুখে আর সন্তান দেখা যায় আল্লাহরে স্বামী মানে পাহাড় যায় হাঙ্গা করছে হ্যাঁ। এজন্য বোধহয় এই সন্তানটা ধরে নিয়ে এখন আসছে সন্তান নিয়েছে রাগ রাগ করতে করতে ভাই বাড়ি বাড়ি তুসলো ঘোড়ার টুনে নামলো এক দুই করে ভাই সন্তানটা বাম হাতে তুললো এক দুই করে রানীর কাছে গেল যাই বলতেছে ও রানী ও দেওয়ার সন্তান আদি নাই কোনোদিনে তোরে তাই এই সন্তান রাইনে দিলাম তোমারে অতি যত্ন করে লালন পালন করবে আমরা মারা গেলে ঘরে বাতি দেওয়ার মতো কোনো লোক নাই বাবু আর তোমরা রাজত্ব করব তাই এই সন্তান রাইনে দিলাম যেমনি এই কইছে এদিক ভাই কোন কাজ করে রাগ রাগ করতে করতে ভাই ওই যে রানী জাত দিয়ে ভাই শোনা হরে তুলার সঙ্গে আপন বাড়িতে গেল যাওয়ার সঙ্গে সঙ্গে ভাই আস্তে আস্তে ওই রানী ডাকতে বলতেছে জাফান বসে ও স্বামী ও ছেলে তো নিলে ছেলের নাম কি ফুটা গই ছেলের না হ উনু তো শুনছিলাম সোনাহর মালি তাহলে এক কাজ কি এখন তো আর মালি নাই হ আমরা রাজা বাদশা হ আমরা বড় লোক মানুষ হ আত্মীর জন্মা হ্যাঁ তোর আত্মীয় জন্মালা তাহলে বড় লোক কি ভাই হইল রাজা বাদশা ও আচ্ছা বুঝো না এখন কইতেছে আমরা তাহলে ওই মালি টুক বাদ দিয়ে সোনাহর টুকাইকে দিব সোনাহর বলে সোনাহর বাদশা থাই সোনাহর বাদশা বলে নাম রাখবো এখন দিনের পর দিন যাইতাছে এই দিক সোনাহর বাদশা জাপান শহর বাদশার বাড়িতে থাকে এবং বাদশা স্কুলে ভর্তি করে দেয় আল্লাহরে সোনাহর স্কুলে লেখাপড়া করতেছে রানী কুরকাপ জঙ্গলে মাইলে নিকালতেছে আপন করে এইদিক ভাই কিসে জাপান বাদশা রানীর কাছে রানীর ভাই ওই জাম কাঠের বাক্স যে নিয়ে আইছে হ হ বাক্সের মধ্যে ভাই ওই সুডোওয়ালার জনাই হ্যাঁ। হাফসি গুলা পীড়িতের প্রাণের বন্ধু পানের বন্ধু হ্যাঁ, পানের আসো বন্ধু বন্ধু বসো তুলে সুখে দিন বল যাবে বসলে চিন্তা ভাবনা কিসের আতা রানে রে চিন্তা ভাবনা কিসের আতা রানে রে আসো বন্ধু বসো তুলে রে সুখে দিন বল যাবে বসলে চিন্তা ভাবনা কিসের আতা রানে রে চিন্তা ভাবনা কিসের আতা রানে রে হাফসি গুলা বলে শুনো বন্যা কই তোমারে যাবো আমি আপন হরি তেরে যাবো জানি আপন হরি তেরে হরি বরে ছেলে আমাকে মা হরি বরে ও হাফি গুণ দেখো না রে কি বলিব তাই চিন্তাই পড়ে গেল কি তোমারে সব শুনলে আমি কি বলিব তাই ছেড়ে দিবে আপন দেশে চলে যাব তাই এমন দেশে যাব কি বলিব রে এই কথা দেখো বুঝি বলতাছে হাফসি গোলাম ভাই বাঘ সতনে বাড়াইয়ে আল্লাহ রে এদিক রানীর কাছে সুন্দরী ও ও কন্যা কি কই তোমার কাছে ছেড়ে দেও মরে আমি যাব আমার নিজের জান বাঁচাই আপন। বললাম আমার তাড়াতাড়ি ছেড়ে দাও ইতুনো সংসারে হ্যাঁ এখন ওই রানী কইতাছে দেহ তুমি আর আমি হয় এক গ্লাসের পানি ঢুকে ঢুকে খামু আমি আর তুমি হ্যাঁ ইয়ার জন্য চিনতে হ্যাঁ। ও হ তোমার স্বামী যে ছেলে নিয়ে আইছে অনুমানে বুঝতাছি ওই ছেলেরাতে আমার জীবনটা যাবে আল্লাহ রে বেনি কইছে এখন রানী বলতাছে দেহ বন্ধু হ্যাঁ গো ও এটা চিন্তা ভাবনা তোমার ওই ছেলে তোমারে মারতে পারবো হ্যাঁ এক কথা হচ্ছে কি যে ওই ছেলেরই আমি আগে মারবো কেমনে মারবা যে আজকে স্কুলে গেছে স্কুলে তো আসবো খয়ের নাড়ুর মধ্যে বীজে অতি যত্ন করে খয়ের নাড়ু খাওয়াই ওই সন্তান মারবো এখন ভাই সোনাহরি স্কুলে গেছে এদিক ভাই ওই রানী হারামজাদা কমিনের বংশ ভাই সারবার বিষয়। খয়ের নাড়ুর মধ্যে বীজে অতি যত্ন করে থিয়ে দিছে এদিক বিকেল 5টা বাজে সোনাহর স্কুল তোরে বাড়িতে আসতেছে হ্যাঁ গো সোনাহর বুঝি আসতে দেখিল সকালিয়ার পাহাড় গেল আহাদুরি
তত খাইলে গোবরে এক বাচ্চা হয় সংসারে আহাদুরি দেন করিয়া দেখে রে আগুরি দান করিয়া দেখে রে কন্যা ফুলবতী ওরে ইরানির সংগ্রান্তে আজকে বুঝি বনবাসে দিছে রে আজকে বলি বনবাসে দিছে রে সন্তান জাভান শহরে জাভান বাদশাহ রানী গো তবে হয়ে দারুতে বিসজে মা হরিছে রে কোয়নার দেবী সাজে মা দিছে রে হয়ে নারুদির গদিসে প্রতি যত্ন কইরা খাওয়াবে আহা সন্তান মারাগ বুঝি যাবে রে সন্তান মারা বুঝি যাবে কি বধাই রাগ রাখনি যে তবে কি বলিব ভাই রাগ রাখনি যে তবে তুমি তো বলিল এইদিকে তো দেব বলছে গুরা ডাক দিয়ে কোথায় বাচ্চার কাছে বাবা আজ থেকে গত 12 বছর তুই আমার বাড়িতে বসে বসে খাস তোরে কোনো কাম কাজে কোনো কথাই বলি রে এখন ঘোড়ার বাচ্চা বলে মা না জানি আজকে কি বে কথা এত গরম করে এত রাগ করে গুসা করে কইতাছ কল না কোনো গুসা না আমি তোমার একটা কাজে দিব ওই কাজে তোমার যাইতে হবো যে কি কাজ ঘোড়াই বলতেছে বাবা তোর আর একটা ভাই আছে জিবেই কইছে যে তোর আর একটা ভাই আছে এখন ঘোড়ার বাচ্চায় কইছে মা আমার যে আরেকটা ভাই আছে এই জীবনে আমি কোনোদিন শুনিনি আজকে প্রথম শুনতেছি আছে আরেকটা বাই তোর আছে আছে। জাপান শহরে জাপান বাদশা হ্যাঁ জাপান শহরে জাপান বাদশা করে ওর মায়ে জাপান বাদশা রানী খৈনার মধ্যে বীজ দিছে বিকাল 5টা বাজে স্কুল ছুটি দিব বাড়ি যাওয়ার সঙ্গে সঙ্গে ওই বিষ মাখা নাড়ু খায় মারা যাবে বাবা জীবন বাঁচান ফরজ তাই তোর ভাইয়ের জীবনটা তুই বাঁচা তাড়াতাড়ি করে ও আল্লাহ এই কথা কওয়ার সঙ্গে সঙ্গে এদিকে ভাই ওই গুড়ার বাচ্চা ছিল মায়ের পায়ে সালাম দিল পুরো স্বর্গ ফুলে গেল আগুরা যাই গেলা লীলো রে আগুরা যাইতে না লীলো রে দৌড়ে দৌড়ে রে তোরা মজার তোরা দৌড় জানো রে তোরা দৌড়ে দৌড়ে রে তোরা মজার তোরা দৌড় জানো রে ভাই সার গল্প মুসা কান্না সুন্দর নদী নালা কান্না শুনলো বুঝবে দুষ্ট কান্না কত সারা লীলো আসুন কেরো পারিয়া গেল কেউ তো সবাই কালে চিন্তা করিল তাতে আগুরা এখন ভাই বিকেল 5টা বাজার আগে জাপান শহর বাদশা জাপানের ফুলের বাগানে ঘোরা এসে বসেছে ও আল্লাহ রে বসেই খুদার কাছে ফরিয়াদ করতে হ্যাঁ খুদা পাক পুরান দিগার কুতর কামেল খুদা জীবন বাঁচান ফরজ তাই মায়ের কাছে শুনাইছি খুদা তুমি আমাকে তৌফিক দাও যাতে মানুষের মতো কথা বলে আমি ওকে বুঝালে ওর জীবনটা বাঁচাইতে পারি এমন সময় বিকেল 5টা বাজে স্কুল ছুটি দিছে সোনাহর স্কুল তোরে বাড়িতে যাইতেছে হ্যাঁ যাইতেছে ঘুরাই চেষ্টা করে চাই যে অতি সুন্দর একটা ছেলে সন্তান যাইতেছে ও আল্লাহ রে এখন ঘোরা অনুমান করলো যে হয়তো এই যে যে যাইতেছে এইটি হয়তো আমার ভাই হব পার হয়ে গেছে পিছন থেকে ঘুরাই ডাকতেছে ভাই ও ভাই আরে বাই করে আমার কেটে রাহে ভাই ভাই যে ডাকতেছে শোনা হোক ডান পাশে বাম পাশে পিছনে চাই দিতে কোনো মানুষজন নাই কোনো লোকজন মানুষ দুটো কিছু দেখা যায় না না ভাইটা হে কে ডাকারে এখন লক্ষ্য করে চা যে বাগান থেকে ঘুরাই ডাকতেছে ভাই ভাই ঘুরান তাই দেখ পারবা ঘোড়ার শব্দ শুনে শোনা হোক পিছন ফিরে ঘোড়ার কাছে গেলে ওই ঘোড়া ওই ভাইটা হস্কারে তো ও আমি তোর কুল করে না ভাই ওই রে ভাইটা হস্কারে সত্য করে কো আমার ও কাছে সত্য করে ক সত্য করে ক ঘোড়াই বলেছে ভাই তোমারই বলতেছি তোমার কাছে আজকে আমি একটা সত্য কথা বলবো যে কি সত্য কথা সত্য হলোই রে তুমি যে স্কুটনে বাড়ি যাইতাছো বাড়ি যাওয়ার সঙ্গে সঙ্গে তোমার যে মা আছে তোমার মায়ের খয়ের নাড়ুর মধ্যে বীজ দিছে তাই খয়ের নাড়ু খাওয়াতে যত্ন করে খাবার দিবে যদি খাও সঙ্গে সঙ্গে মারা যাবে কেমনে কথা কইছে এদিক শোনা হর ভাই ঘুরার একটা থাবড়া মারছে এই ঘুরা মায়ের সন্তান মারে
এই নি কইয়া এটা থাবড়া দিছিল কিতাবে লেখছে আর তবে অবশ্যই আছে ছায়া থাবড়া দিয়ে চুটের ভোর যাইতাছে না যায় আর মনে মনে চিন্তা ভাবনা করে যে ঘুরায় বললো হ্যাঁ হই না ওই বিষ খাইলে মারা যাবে আমি বললাম যে মায়ের কোনোদিন সন্তান মানে মায়ের জোর সন্তানই না মারবো ঘুরায় মানুষের মতো কথা কেমনে বলে এইটা শুনে মনে মনে বাইরে আবার পিছন ফিরে এসে কিন্তু ঘুরারে নিজের হাতে চোন দিয়ে পানি দেয় চোখের মধ্যে ছিটা মারে মারার সঙ্গে ঘুরা আবার হুশ হইলো হুশ হয়ে বলতেছে ভাই তুমি আমার আর আমার কোনো দুঃখ নাই তুমি যদি আমার কথা বিশ্বাসটা নাই করো তুমি দোকান থেকে আলাদা করে খয়ের নাড়ু কিনে প্যান্টের পড়ার মতো করে নিয়ে যাও যাওয়ার সঙ্গে সঙ্গে তোমার মায়ের জন্য নাড়ুটা দিব দেওয়ার সঙ্গে তুমি ওই নাড়ুটা থুইয়া পকেটের নাড়ুটা খাইয়ে বিকেল বেলা আয়া বাবা ফুলের বাগানে এসে বলবে এর প্রমাণ তোমার হাতে নাতে দেখাই দিব এইটা বুঝলে ভাই কোন কাজ করলো শোনা হর দোকান তোর নাড়ু কিনে টাইম পকেটে কিনে আরে দানি পকেটে ঢুকাই নিল আপন বাড়ি সইলে গেল আহারানি দেখি দেইবা ইলো রে আহারানি দেখিবার পাইলো রে ডাক দিয়া কথা বলে আসো বাবা বসো কুলে চিন্তা ভাবনা নাই বুঝি সারে গো চিন্তা ভাবনা নাই বুঝি সারে ছেলেকে কুলে বসাইলো বিষের নাড়ু হাতে গো দিল আহাসুন হর ভাবি তেইলা ইলো রে হাসুন হর বাহারে দাদা ইলো রে ঘুরার কথা স্মরণ করিল মায়ের কাছে বলতে লাগিল শুনো মাও তোর বলি গো তোমার কাছে রে শুনো মাও তোর বলি তোমার কাছে রে শুনো মায়া কই তোমারে এক গিলাস পানি গো দিলে তার ভয়র নাড়ু যে খা লিবো রে তারপরে নাড়ু দেখা লিবো হে যাই হোক এখন করছে কি মায়ের বলে মা গো এক গ্লাস পানি নিয়ে আসো তারপরে আমি নাড়ুটা খাই রানী গেল কিন্তু পানি আনতে এমন সময়কালে ওই যে বিষের নাড়ু বাম পকেটে ছুঁয়ে বা ডান পকেটে নেই নাড়ু পর পরিচালাই খাইতাছে হ্যাঁ যেসব খা এখন কোন কাজ করে রানী ভাই পানি নিয়ে এসে দৃষ্ট করে চা হারি নিশুত্তরি নির্বংশর জাত পানি পাইকে হয়তো জুটবে না নিয়ে যাইতে পড়বি আর মারা যাবি এখন সময়কালে কোন কাজ করলো এদিকে ভাই ডাক দিয়ে বলতেছে মাগো ওই তোমার কাছে এই যে আমি নাড়ু খাইলাম তার এখন খাওয়ার দরকার নাই আমি বাগান দিয়ে ঘুরে আসা তারপরে খানা রানী মনে মনে ভাবে যে মোরা একটু ফাঁকে মরে তাই তো বালা কাছে বললে গুলি হ করাবো এখন এদিক ভাই শোনা হর আসতে দিয়ে গেল ফুলের বাগানে আইরে সোনা আইরে সোনা বন্ধে তিনকে জানাইলো আমার মধুর মধুর কথা কইলে দিতে দাগা দিল মধুর মধুর কথা কয়া তিনকে দাগা দিল আইরে সোনা বন্ধে
কাছে গেছে গুড়াই ডাক বলে ভাই ও আমার কথা কি সত্য হ সত্য কথা তাই তোমার যদি বিশ্বাস না হয় বাম পকতন একটা নাড়ু বই করে 4 ভাগ করে 1 ভাগ বাগানে ছিটিয়ে দাও একটা ভাগ যখন বাগানে ছিটিয়ে দিছে বৃক্ষে তোলে পাখি উড়ালদের নামে যেই নামে এটি এক টুকার খা অমনি মারা যায় এটা যে মারা যায় শোনা হল ভাই দুটা চোখের পানি ছেড়ে ঝারঝার করে কান্তাছে ঘোড়ার গলা তৈরা শোনা হয় হাই গো কান্দে যারে এই দারে তুমি আমার প্রাণের ভাই গো বলি তোমার কাছে গো আমার ভাই গয়ন হে বল তোমার কাছে গো আমার ভাই গয়ন হে তুমি ছাড়া কেউ নাই ভাই গো ভাই এগো সংসারে এমন মায়াও দায়াদ বুঝি দেখি নাই আরে গো আমার ভাই গয়ন হে জয় সাহেব সারে গো আমার ভাই গয়ন হে আমি কুড়াইয়া যে ডাক দিল বলি যে তোমারে শুনো কাজে ভাই কইলে বুঝাই তোরে চিন্তা ভাবনা তুমি বুঝি কোনো দরকার নাই আমি ফুলের বাগানে আসি বুঝি তাহাই তুমি যাবে সরে আপন ঘরে জরে এমন সময় কাল শোনা হর তোরে আপনি বাড়িতে যেমন চলে গেল জরে ভাবছি কোনো দেখো না দেখবে এখন করছে কি হাফসি গুলাম দৃষ্ট করে চায় যে 16 আইটা পুরুষ বাঘের মতো যৌবন বললা রে হ্যাঁ রানীকে ডাক বলছে ওই সলনাময় নারী ওই মাগি হ্যাঁ তুমি কইলা যে খই নাড়ু খাইবা বাগানে যায় মরে মারা যাবো ছায়া দেহ 16 আইটা পুরুষ বাঘের মতো তার যৌবন আইরে সইত পেশা ছাড়া রে হ্যাঁ। পাকতে পাকতে সুইনা ভরে রানী দৃষ্ট করে চা হাই রে নিশুতুরি নির্বংশর জাত হ্যাঁ তোরে বিশ্বের নাড়ু দিলাম তুই খাইব মোর বিতবালার মোড়া কাটা হয়ে ফিরাইতাছে ও আর শুনে এখন হাফসি গুলো আমরা ডাক দেওয়া যে শোনো বন্ধু ওই তোমার কাছে এইটা তোর কাজ হইলো না তাহলে কাজ আরেকটা আছে যে এরা শহরে বিশ্বের দারু আছে ওই দারু আইনে বিছানার ভরে ছিটাই দিবে এখন হাফসি গুলাম কোন কাজ করে এরা শহরে গেল বিশ্বের দারু আইনে নিল শোনা হল সকাল 10টা বাজে স্কুলে গেলে চলে এদিক ভাই রানী কোন কাজ করলো ওই সোনাহরের বিছানার উপরে বিশ্বের দারু ছিটাই দিল বললা রে বিশ্বের দারু যখন ছিটাই দিছে বিকেল 5টা বাজে স্কুল ছুটি দিছে সোনাহর ভাই আস্তে আস্তে ফুলের বাগানের রাস্তা দিয়ে আসতেছে এইদিক ঘুরাই ডাক বলছে ভাই ও আজকে আর তোমার বাসন নাই কেন তোমার বাসন নাই কালকে তো খয়ের নাড়ুর মধ্যে বিষ দিছি আজকে আর খাওয়ান ঠাওয়ান নাই ও সে খালি যায় হ্যাঁ, সুবা বিছনার মধ্যে ছিটিয়ে দিছে বাদ যাওয়ার সঙ্গে তোমার মায়ের যত্ন করে ধরে নিজের হাতে খানা খাওয়াবো বিছনার উপরে শোয়াবো যদি শুয়ে বড় তাহলে আর রেহাই নাই কঙ্কাল হয়ে মারা যাবে এখন ঘোড়ার কথা শুনে ঘোড়ার কথা শুই না তো নিল আহা শোনা হর চালাক হইল আহা বুঝি ভাবে গো মনে মানে রে আহাবুনি বাহাবে মানে মানে হে আপন বাড়ি চলে গেল আহারায় আনি দেখতে পাইল ডাক দিয়া বলি দেইলা ইলো রে ডাক দিয়া বলিতে না ইলো রে আসো বাবা বস তুলে নিজের হাতে তুমি খানা খাওয়াবে করে বিছানাতে শোবে রে তার ঘরে বিছানাতে শোবা হে আর এমন সময় কাল কি বলিবে তাই ধ্যান কাল দেখ বুঝ কি করে ভাই এইদিকে তো খানা যেমন আনিয়া দিল কাল শোনা হর বলতে লাগিল রানী গেল দেখো না খানায় আনিবারে ধ্যান কাল শোনা হর কুঙ্কাল এখন করছে কি ওই যে খানা যে দিব হ্যাঁ রানী কিন্তু খানা রানবার গেছে এমন সময় সোনাহর মন্দিরে ঢুকলো দুইটা ভাই যাই দিয়ে যেমন সুন্দর করে বিছানা বাড়ছে বিছানার ভাই 4টে কানিতে চাদরের 4 কানিতে জাহি দিছে বড়রি গুড়ের মতো হাতের তালুর মতো নিছে নিয়ে আল গুছতে যায় হে ভাই ওর মায়ের বিছানায় ছিটিয়ে দিছে বললা রে মায়ের বিছানায় যেমন ছিটিয়ে দিছে এদিক খানাটা খাইয়ে নিল মায়ের সম্মুখে যায় বিছানায় শুয়ে পড়লো এদিক রানী ভাই এত খুশি হইলো এদিক ভাই রানীর মন্দিরে গেল এদিক বাক্সটা গুছাইলো হাফসি গোলাম নিয়ে হটাই না বাইর করে না গলা গল করে হইয়া বললো হ্যাঁ বল আর গল খা
এই যে সোনার শুয়ে হইছে এদিক ফজরের আজান দিছে এমন সময়কালে ও যে ফুলের বাগান তনে ঘুরাইছে ঘুরাই ডাকতো ভাই ও উঠো তাড়াতাড়ি করে দেহ তার তো প্রমাণটা কি হইছে ভাই ঘোড়ার ডাক শুনে সোনাহর ভাই গাঁও মুসরতে উঠে বাড়ি বাড়ি গেলে চলে এদির ভাই মায়ের মন্দিরের জানালাটা গুছিয়ে দেহে খালি উটকি বারে দেখতাছে উটকি বারে দেখতাছে উটকি বাইরে দেখে না ফুসকি বাইরে দেখতাছে ফুসকি বারে দেখতাছে হ্যাঁ ফুসকি দিয়ে দেহে যে হেগো হ্যাঁ। মারা দুইটা দেখা যাইতাছে এখন সোনাহর মনে মনে ভাবে আঙ্গুর আব্বা শুইছে রাজ দরবারে মহিলা আঙ্গুর মায়াল খাই মোর ও শালা কেডা দেয়া যাইতাছে রাকেডা রে হ্যাঁ এখন সোনাহর এইটা নি দেখে দৌড়ে গেলে কিন্তু রাজ দরবারে যাই ডাকতে বলছে আব্বা ও আঙ্গুর সব নাশ হইছে আব্বা বো আব্বা বো না আগো মায়ে মরে গেছে গা মায়ে মরে গেছে গা হ্যাঁ আব্বা বো না আব্বা গো ও আব্বা সর্বনাশ গো। হ্যাঁ সর্বনাশ কেন আঙ্গুর মা তো মারা গেছে এখন বাদশা দিন শুনে রানী মারা গেছে তোর বাদশারা সুস আছে বাদশা ভাই উইটা দৌড়ে যাইতাছে চাই মন্দিরে দৃষ্ট করে চা রানী মরছে মরছে ওর সঙ্গে মোর আড্ডা দেখা যায় উড়া দেখা যা হ্যাঁ এখন ভাই এড়ে নিতে খাই ভাই বাদশা ডাক দিয়ে বলতেছে উজিরের কাছে উজির ও রানী কি কারণে মরলো আর ওর সঙ্গে আলাদা মরা এই যে মরাটা কোন দেশ শুনাইলো যাও তাড়াতাড়ি করে এটা ব্রাহ্মণ আলো গুনাবাসা করে দেখবো যে এই মরা কইতে না স্যার কি রোগে মরছে এখন উজির ব্রাহ্মণ আনতে গেল ঘোড়াই ডাকতে বলতেছে শোনো ভাই দন কই তোমারে তুমি এই দেশে ছেলে নই যে মাও কান্দে কুরকা বজং বালে রে মাও কান্দে কুকা বাবা বালে রে কুরকার জঙ্গল বলে ঘোড়ার পৃষ্ঠে শুয়ার হইলে আগুরা যাইতে না নীলো রে আগো রাজা হাইতে না নীলো রে যাই বুঝ কি বলিব তাতে সুদ যাই চলে জঙ্গল ছাড়িয়ে আর কিছু যাই চল কি বলিব তাই দিলাম আর জঙ্গল যাইলে উপরি তাই সেখানে এক তো হইবে আছে উষ্টে হট যাইতাছে ঘুরা দিয়ে গিলাম আর জঙ্গলের মধ্যে যা যাইতে এক ঋষি 12 বছর ধরে আল্লাহর দেনে পড়ে হইছে ও মাথা হ্যাঁ। আক্কাল ধরছে পায়ে ডগে পাতাল ধরছে গামারে গুড়া বার করে দিয়ে তপ করতাছে আর পায়ে যাইতেই খাইছে এখন করছেটা কি ভাই তবির গায়ে ঘোড়ার পায়ের বাড়ি লাগছে এখন তোর বেশ ঋষি বেটা ভাই গাও মুসতে উঠে তপ বঙ্গনা করে দিল কে তাও অভিশাপ দিয়ে মরে বর্ম অভিশাপে পুরা বর্ষ হবে এই জঙ্গলার পরে এই কথা যেন শুনলে সোনাহর ভাই ঘোড়ার পৃষ্ঠ তুলে নামে চাপ দিয়ে ভাই ধরে পাও চেটে ধরাই ধরে বলতেছে অভিশাপ দিও না মরে অভিশাপ দিও না না জানি ভুল করছে আমি চিনতে পারিনি তোমারে তাই তুমি আমার ক্ষমা করে দিবে তুমি আমার উস্তাদ আমি তোমার সারকে উস্তাদে জন্ম দেয় ভূত বাপে জন্ম দেয় ভূত আর উস্তাদে বলে জন্ম দেয় ভূত উস্তাদ করে যেমন সালাম করছে এখন তোর ভাই কোন কাজ করে বুকে জড়াই ধরে বাবা তোরে দেওয়ার মতো কোনো কিছু নাই আমার সাধ্য যা আছে তোরে দান করে দিলাম যা তুই ছিল এই কথা যেমন বলছে ওই যে দরবেশের ঝোলা যা আসছিল সব কিছু দিয়ে দিল লাঠিটা দিয়ে দিল দরবেশের একটা তসবি আছে তসবিটাও দিয়ে দিল এখন শোনা হর ঘোড়ার পৃষ্ঠে সইরে আবার ওই যে কুরকাপ জঙ্গল দিক মায়ের উদ্দেশ্যে রওনা হয়েছে আহা শোনা হর কোন কাজ করে ঘোড়ার পৃষ্ঠে শুয়ার হইলে আহা ঘোড়া রাজা হাইতে না নীলো রে আগো রাজা হাইতে না নীলো রে এখানে কিস্তে আমার এখানে তো রইল মেসরি শহর কিস্তে সম্মুখে পড়িল মেসরি শহর তাকে মেসর বাসা নামে দন মাল টেকে আল্লাহ দিছে বেসুমারে উড়দুম্বা হস্তি গাদ আছে সারি সারি বাড়িতে মানছে বাসা বিনদের কাছে বাজাও সময় কালে বাসা দাদা তাই একে এক সাথে মেয়ে দুনিয়াতে ভাই এক ছেলের কারণ সাথে মেয়ে জরে এইদিকে তো বাসা দাদা কি বলিব জরে ছয় ছেলে ছয় মেয়ে বিয়ে দেয় কি বলিব তাই ছোট কন্যা বকুল কন্যা দেয় এখন মেসের বাসার ভাই 7টা মেয়া হ্যাঁ হ্যাঁ গো 7 মেয়ে এনে সুখে গুজার করতেছে ছেলে সন্তান নাই কোনোদিনের তোরে এদিক ভাই 6টা মেয়ে বিয়ে দিছে জামাই 6টা ঘর জামাই বাড়িতেই থাকে ঘর জামাই নেই হ্যাঁ এখন
ভাই ওই যে ছোট কন্যা মকুল কন্যা ভাই 12 সাইডে 13 ফুলে হাইরে কন্যা হ্যাঁ হাত বাঁকা পাও বাঁকা বাঁকা মুখের শশী নাকখানি করে শালা কৃষ্ণ হাতের বাসি চোখে থেকে কাজল রেখা উড়ু উড়ু করে কন্যা দেখলে ভাই পড়ি যায় ৮০,০০০ ফোর তার পাগলা পাশাপাশি করে হ্যাঁ এখন ভাই কোন কাজ করে এদিক ভাই 6টা দুলাভাইয়ের একটা শালি ওইতে যাইতেই ভাই রাস্তার ধারে সুন্দর করে একটা ফুলের বাগান করে দিছে ভাই রাস্তা তামার গেট বাঁধিয়ে দিছে কোনো সাই সদাগর উজির নাজির পাঁচ পেদা যত কিছু থাক ভাই তামার ডঙ্কায় পিটন না দেয় যাইতে বাগানে পারবে প্রবেশ করতে কেউ পারবে না না লেখে দিয়ে দিছে এইদিক ভাই কন্যা মুকুল ছিল তেমালা ছাদে বসে ভাই মাথার কেসটা কেস কিনতেছে কের গীতা হ্যাঁ মাথার কেস এদিকে ঘোরা ভাই যাও শুনো এখন শোনা হর ওই রাস্তা দিয়ে যেতেছে চলছে আমার হাওয়ার গাড়ি গো ঠকি নীল বাতাসে আমার গাড়ি টম টম রে সুবাগানে ওখানে সুবাগানে তুমি একা তোমালা গো সখী আমরা দুজনে সখী পয়গার মাথাতে সখী সারে করতেছে সখী নিমা লাগতেছে সখী গায়ে লাগতেছে জৈবনুরে বিনা বাতাসে আমার হাওয়ার গাড়ি ডম ডম নেচুর বাগানে হাই গো নেচুর বাগানে ফুলতুলিয়া গাছ মালা গো সখী বৈশাখ যে তামার ডঙ্কা লেখা দেখবার পায় এইটা নিতেই খেয়ে এখন করছে কি ওই যে চাইতেছে যাইতে তামার ডঙ্কা লেখা দেখতেছে এইটা নিতেই খেয়ে শোনা ওর মনে মনে ভাবতেছে যে হাই রে কন্যা তোর না জানি তেজ তোমার অনুমতি নিয়ে আমার যাইতে হবে তা যাও না তাতে ঘোড়ার কাছে বলতে ভাই তুমি এখানে বসো আমি যাও কিন্তু একটু বাগানের ভিতরে দেখি কেমন তেজিয়ান কেমন মেয়ে আছে কেমন সুন্দরী কন্যা এটা নিয়ে দেখলো বাগানে ঢুকলো দুইটাই হ্যাঁ দেখে যাবো এই কইলে দেখে যাবো হ্যাঁ যাই এই বাগান ধরতেছে আর টানতেছে আর ভাঙতেছে মকুল কন্যা বাচ্চা আমার সাথে তোলে দৃষ্ট করে চায় সুয়াইতে এক মহাপুরুষ কপালে রাষ্ট্রকৃতি জ্বলতেছে পূর্ণিমার মতো চেহারা তার ওই মহাপুরুষে আমার বাগানটা ভাঙতেছে ডাক দিতেছে 6টা দুলাভাইয়ের কাছে দুলাভাই ওই দুলাগাই দুলাগাই নে তাহলে কি দুলাভাই 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 হ্যাঁ দুলাভাই ডাকতে বলছে দুলাভাই সব না যে কে কোন দেশের এক মহাপুরুষ এসে বিনা অনুমতিতে বিনা অনুমতিতে যায় আমার বাগান ভাঙতেছে 6টা দুলাভাই ধৈর্য চলছে কেউ লাঠি কেউ খন্তা কেউ নিছে কারাইল হ্যাঁ নিয়ে দৌড়ে দৌড়ে যাইতেছে যা এখন শোনা হরদিষ্ট করে চা আইতাছে 6টা মহাপুরুষ দেখবার পায় ঝোলার মধ্যে হাত দিল ইটি ভাই চাই দৃষ্ট করে চায় কাঁচা ফল বাহির করলো যেমনি কামড় দিল 1-2 করে ভাই 80 বছরের বৃদ্ধ 80 বছরের বৃদ্ধ হাজিল হ্যাঁ এখন ভাই 6টা দুলাভাই নে মকুল কন্যা আহা মকুল কন্যা গুছিল ঘুরে ঘুরে দেখি দেনা গিল তাইকে বলছে দুলাভাইয়ের গায়া সেরে হেদাইকে বলছে দুলাভাইয়ের গায়া সেরে শুনে দুলাভাই কই আপনার এই মাহাপুর বাগান ভাঙছে শুনে দুলাভাই বলি কই আপনার গায়া সেরে শোনো দুলাভাই বলি আপনার গায়া সেরে 6 জুনা দেখে গনিল 80 বছরের বৃদ্ধ সাজিল এই দেখে বাবে গো মনে মনে রে বাহাবে মনে মনে রে আহাগো বড় গো দুলাভাই ডাক দিল তাই শুনো বলি বলি যে তোমায় এই বৃদ্ধ দেখো না রে বাগান ভাঙে নাই কে বাগান ভাঙছে আমার বলো ওই সারি এর বাগান ভাঙা হয়েছে দেখছেন হিয়ালের শেষে আইনে থুয়ে দিছে হিয়ালের শেষে আইনে নিছে হ্যাঁ এই যে বাগান ভাঙছে গাও পুজো বড়া শৈল হইতে হ্যাঁ মকুল করে কইতেছে দুলাভাই ও আমি নিজের চোখে দেখলাম তেমালা ছাদে তোলে এইটি বাগান ধরতা সার ভাঙতাছে তাই এই বাগান নি ভাঙা দেখছে দেখাই এই মকুল করে কইতাছে মনে মনে ভাবছে হাইরে কি দেখলাম কি হলো সাতু মাখাইলাম গইলো আমি দেখলাম সুলাইতে পুরুষ বাঘের মতো তার যৌবন পূর্ণিমার চাঁদের মতো তার চেহারা
আর এই মহাপুরুষ আইতে নাইতেই এবার 80 বছরের বৃদ্ধ কি হইলো গায়ে পুষে ভরা গুন্দে 12 বুত্তল দুলাভাই ও শুনেন জামনা কলিকাল হস ছাগলে চাট বলে বাঘের গাল বাগের গাল হ্যাঁ তাই আমার একটা কথা যে কি আমি এই গডক মডক দিয়ে আমার বিয়ের আর দরকার নাই না না আমি ফুলের মালা দান করব আমি নিজের বিয়ে নিজে বসবো তাই এই যে সমস্ত দেশের মধ্যে দুল পিঠে দেন হ হ্যাঁ এখন করলো কি ওই কথাটি শুই নেই ডুল পিড়াই দিল দেশের লোকজন এসে হাজির হইলো হ্যাঁ আমার দাদা গো ওই সাহারা ডাবিয়ার কথা কইছে দাদা গো ও মো দাদা গো আমার নদী বিয়ে চাকরি আলার কাছে গো পয়সা মাসে বাড়ি যাবো একলা করে শুয়ে থাকো মনে রাখো চলে চলে উঠবো দাদা গো ওই সাহারা ডাবিয়ার কথা কইছে দাদা গো ও মো দাদা গো আমার নদী বিয়ে চালু আছে আর কাছে গো যাইলে যাবো জালবাইতে যাবো তুমি নিশা খালে কাঁসা গুলো জাগাই তুলবো দাদা গো ওই সাহারা ডাবিয়ার কথা কইছে দাদা গো ও মো দাদা গো ও আমার নদী বিয়ে হালুয়া সারার কাছে গো হাইলা যাবো হালবাইতে যাবো তুমি সন্ধ্যা খালে হাইলা পান্ডি যাবো যাবো তিস্তে দাদা গো ওই সাহারা ডাবিয়ার কথা কইছে দাদা গো ও দাদা গো আমার নদী বিয়ে মুন্সি বাংশের কাছে গো আমার বর্ষ পড়ব সামনে হৃদয় বাসে দাদা গো পড়ব সামনে হৃদয় বাসে দাদা হাই রে হাইলার কাছে তুমি বিয়ে পাগলের করে কথা করে কাছে বিয়ে দিলে শোভনা পরানে তার বিয়ালের কাছে বিয়ে দিলে থাকো না তো করে কার কাছে দিব বিয়ে তুমি বহলো আমারে ও দাদা গো আমার নদী বিয়ে মাসারা কামলার কাছে গো সারাদিন কাম করবো সন্ধ্যাবেলা বাড়ি যাবো মনে দুঃখ দূর সইলা যাবো দাদা গো তুমি আমার নাই হরান বার যায় দাদা গো আমার নাই হরান বার যায় দাদা গো রাগ করিয়া তবে দেখো না আর কি কর মুখ গুলি কন্য তবে দেখো না আর তাই বিয়ার সাধন যে মুঠাই দিও ভাই এই বলি যে দেখো না মুখ কন্য ছিলে হাত দিয়া কথা বলে দাসী রনা ওই দাসী ওইটাছি কি খুদা গো আমি ফুলের মালা লাগাতিলাম তোরা কেউ থাকলি নে বাড়িতে লোকজন আয় বই হয়েছে আমার গাও গোসল করুন লাগবো না কি গাও গুসু করো হ্যাঁ? ফস করে আলা ডুব দিয়া হবে হয় দিকে ভাই চাক চালুর সাজাই নিয়ে এক তুই করে ভাই আগে দাসী পিছে দাসী মজা কোনা চলে রে ও নার গইব নামারো তাল মাসে রে ও কইতে সানো বান্তাই চলে রে আহারে সুন্দর কইতে রে আমার আগে দাসী পিছে দাসী মতে গোনা চলছে রে ভাই আই বুঝি আনন্দের সীমা নাই ও কইতে সানো বান্তাই গেল রে ভাই আজ বুঝি আনন্দের সীমা নাই আমার সানু বান্দার ঘাট যাইয়া উপনীত হইল রে ভাই সোনার জৈবন আমার বাইশাল খেলে ভাই সোনার জৈবন আমার বাইশাল খেলে ভাই আইনা হাতে বেশি দাতে বলো শিকাঙ্গতে চলে কন্যা সানু বান্দাতে মরি হাই গো চলে কন্যা চলে গাতে ও দাসীরা ছিল এদি ভাই জলে বাসা সাবান ছিল জলে বাসাইলো হ্যাগো হ্যাঁ, হ্যাঁ। আইগো আনিলো বেসর জাম্বা বসিল বসিয়া তুলে আবে সিরুনি সিরলে সিরিয়া কেছে বামে বাঞ্চে খুপা খুপার উপর তুইছে খুপার উপর তুইছে মানিক সরা সরা সেই বাবা নিয়ে কন্যা আইনা রাড়ে যায় মনে না পুষাইলে খুপা টানিয়ে খসায় তারপরে নীল খুব পুঙ্গলি চলে বকরে। অনুরঙ্গ
চন্দ্রহার গুপহার গলে সোনার দুদুলি কন্যা উঠাইল কানে পায়েতে বাজু বন্দর কুমল গুপহার হাইরে সুন্দরী কন্যা দেখতে বাহার করতে কমল কলি হেলে আর তুলে তাই দেখি যে জোরছি কেন পাগল কইটা তুলে সাজন গুজন করি যে মুখে পিছে পান বর্তনে বাইর হল পূর্ণিমের ভাই তাড়াতাড়ি করে ভাই বেডে সাজন গুজন করে নিছে ভাই বাড়িতে ফুলের বাগানটা নিছে এক দুই করে দেয় ওই যে গায়ে ভাই পিছনে ওই হয়েছে হ্যালো উলুটি হয়ে উঠে আস্তে আস্তে যায় ভাই মালাটা কিন্তু উলুটি হয়ে উঠে দেয় দিয়ে ভাই একদিন করে আনলো একদিন বাছর করে বাড়িতে নিয়ে গেল নিয়ে যায় আস্তে করে ভাই এখন ওই যে মোল্লা মুন্সি দিয়ে বিয়েটা পড়াই লাগেতে পড়াবো কায়ার আহাগো এমন সময় কাল কি বলি তাই তাই এটাইকে বল শুনো প্রাণের ভাই ভাত মনে কান্দে মুখটা ভোজ বলে তোমায় নিয়ে যাবো সেই গানে ওরে এমন সময় কাল কি বলি ওরে তোর কন্যাকে সঙ্গে করে কন্যা কেন যেন সঙ্গে ধীরে তাই যাই হোক এখন কোন কাজ করে ওই যে মকুল কন্যাকে সঙ্গে নিল একদিক করে কুরকাপ জঙ্গলে গেল যায় ঘোড়াই ডাকতেছো ভাই ওই যে ডাকতেছো এক শালা পরনে এক শালা মুখে এক পট্টা মাথায় দিয়ে চার্জার করে কানতেছে করতেছে দুখুনি ওই নেই তোমার মা এইটা নিয়ে দেখে ভাই কোন কাজ করে ঘোড়ার পৃষ্ঠে তোলে নামে এক দুই করে ভাই ওই যে দুখুনিতে জড়াই দিলে এত ও কি বাবা ছেলেকে তো নাইলে বুঝি ধরে গো আহারাদি কান্দে দাদা দাদে গো এই বলিয়া রানী কি বলিব তাই ছেলেকে লইয়া যাবে কান্দে হায় রে হায় হাসিল মানো কি বলিব তাতে ছেলেকে বুকে দাঁড়ে কান্দে দাঁড়ে দাঁড়ে তোলা করি তবে কি বলিব তাই হায় রে শোনা হজে কান্দে হায় রে হায় হায় রে গোপানের বাউ বলি যে তোমারে আমি গো নিয়ে যাব আজ শহরে এই বলি যে তবে কোন কাজ করিল
হাইরে গুড়ার পিসটা সুয়ার হইল হাইরে গো গুড়া তবে কি বলিব তাই যাই গো চলে যেমন আজিম শহর ভাই আজিম শহরে যাই যে উপনীত হইল কাষ্টের গুড়ায় একটা বানাইয়া নিল আবার কাষ্টের গুড়ায় একটা যেমন বানাই নিল তাই এইদিকে তো শুনা হল কি করে তাই আজিম প্রসাদে যেমন ফুল রয়ে বাগানে পুকুর গাঠে যেমন বসিয়া রহিলে পুকুর গাঠে যেমন বসে বন্দি রইলে তেমন তো সময় কাল কোন কাজ করিলে হাইরে শোনা হতে হবে দেখো না রে তাই জরি ঘুষ বাতাস দুই রানী ভাই হনুমান্তের ঘাটে যাবো এই বলি যাই হরে তাই দেখি যে তবে শোনা হন এখন আজিম শহরে যায় ভাই কোন কাজ করে এখন ওই যে আজিম বসার যে ফুলের বাগান বাগানের যে দিকে আছে পুকুর আছে ওই পুকুর ঘাটে কাষ্টের গুড়া বানাই নিয়ে বসে হয়েছে এইদিক জরি গুসার বাতাসি দুইজন ভাই হনুমানের ঘাটে যাইতেছে হ্যাঁ এখন এই সময় ভাই পুকুর ঘাটে নামে নাইমে হাইরে ভাই শোনা হল কাষ্টের গুড়া পানির মধ্যে যাতে হাইরে কাষ্টের গুড়া মুখে করো রাও এই পুকুরের পানি পিয়াও রে পিয়াও অর্থাৎ এই পুকুরের পানি খাও রে খাও পুকুরের পানি যে খাবার কইতেছে এমন সময় কালে জরি গুসার বাতাসি কইতাছে কো দেখছে এটা কোন দেশে পাগল এটা বেকারা মর্দা কইছো নাইছে রে এই পাগল এই বেড়া হ্যাঁ এই কাষ্টের গুড়ায় কোনদিন পানি খাবো কাষ্টের গুড়ায় পানি না খাইলে মানুষের আরে বেড়ার বাড়ি কইরে যেমন এই কথা বলছে যেমন এই কথাটা বলছে এখন এমন সময় গেলে ভাই কোন কাজ করে জরি গুড় বলতেছে হয় সারি এই কথা তুমি বুঝো নাই ফুটা কই দে হ্যাঁ এটা মেলাদিনের কথা মেলাদিনের কথা আমার মনে মনে কিন্তু ডর হান্দাই গেছে আমার কই ডর ডর করতে এখন ভাই যে কাষ্টের করার কথা বলছে এদিক ভাই কোন কাজ করে ওই যে ভাই গোড়া যে বসে গেছে গোড়ায় গেলে ভাই আর সময় নাই এই দুষ্ট রানীর হস্তপদ বন্ধন করো এই দিক বলছে কি কোয়ার সঙ্গে সঙ্গে এখন গোড়ার চাবুকটা হাতে ছিল একদিক করে ভাই জরি ঘুষ আর বাতাস ছিঁড়ে যায় এই ধরলো ওই মাগির বেটি মাগি কমিনের বংশ কোচবিনের গোষ্ঠী আমি যে কাষ্টের গোড়া নেওয়া পানির মধ্যে ঠাসতাছি আর বলতেছি কারণ কি হ্যাঁ কাঠের গোড়ায় পানি খায় না মানুষের তো কেমনে কাষ্টের তো জন্মায় এই জবাবটা আমাকে দিতে হবে ভাই হস্তপদ বন্ধন করলো একদিক করে কিন্তু বর্ষার দরবারে নিয়ে গেল হ্যাঁ দরবারে নিয়ে এমন সময়কালে কোন কাজ করে আস্তে আস্তে দরবার শুরু করলে